পেশোয়ারের সেনা স্কুলে পাক তালিবান জঙ্গিদের হামলার জের, সতর্ক ভারত। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রের তরফে সতর্কবার্তা পাঠানো হলো প্রতিটি রাজ্যকে। জানুয়ারি পর্যন্ত প্রতিটি রাজ্যকে নিরাপত্তা আঁটোসাঁটো করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জঙ্গি যাতে একা ঢুকে হামলা করতে না পারে সেই ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি জনবহুল স্থান এবং গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলিতেও নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। सारी स्टेट गवर्नमेंट्स को एडवाइजरी होम मिनिस्ट्री से जारी कर दी गई है। সামনেই প্রজাতন্ত্র দিবস, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সতর্কতা জারির ক্ষেত্রে সেই দিকটিও মাথায় রাখা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। রাজ্যগুলির পাশাপাশি নিরাপত্তা এজেন্সিগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এরই মাঝে গোয়েন্দা সূত্রে খবর, দিল্লির দুটি অভিজাত হোটেল এবং দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েকে নিশানা করেছে জামাতুদ দাওয়া এবং লস্কর-ই তৈবা। এদিকে শোকের আবহেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। प्रधानमंत्री मोदी जी ने देर रात स्वयं पाकिस्तान के प्रधानमंत्री नवाज शरीफ से बात की और उन्हें बताया कि भारत के लोग इस हृदय विदारक समय में पाकिस्तान के लोगों और शोक संतप्त परिवारों के दर्द और उनके अवसाद में बराबर के साझीदार हैं। পারস্পরিক তিক্ততা আপাতত ভুলে দিল্লি যে আন্তরিকভাবে ইসলামাবাদের পাশে দাঁড়াতে চায় তার প্রমাণ মিলেছে সংসদেও। পেশোয়ারের ঘটনার প্রেক্ষিতে বুধবার সংসদের উভয় কক্ষেই শোক জ্ঞাপন করা হয়। লোকসভায় স্পিকারের পেশ করা শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। हम सभी दिवंगत आत्माओं के सम्मान में थोड़ी देर मौन खड़े रहेंगे। ओम शांति शांति। মঙ্গলবার সকালে পেশোয়ারের সেনা স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ১৩২ জন পড়ুয়া সহ ১৪১ জন। ঘটনার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান। এই নারকীয় ঘটনায় চিন্তা বেড়েছে নয়াদিল্লিরও। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।